আলাইকুম বন্ধুরা, আজকে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমের রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নার উপকরণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া এবং 1/2 টেবিল চামচই কিন্তু আমি মরিচের গুঁড়া এখানে ব্যবহার করব। তো এইখানে দেখো, এটা আদা রসুন থেতো করেছি, ভাজা জিরা গুঁড়ো করেছি, এখানে লবণ। তো এই সমস্ত উপাদান আমি এখন এইটার মধ্যে ব্যবহার করব। ভাজা জিরার পাউডার আমি অর্ধেকটা ব্যবহার করব প্রথম অবস্থাতেই, আর নামানোর সময় আর অর্ধেকটা। এদিকে দেখো, আদা রসুন থেতো করে রেখেছিলাম, তো সেটাই দেখো দিয়ে দিলাম। তো লবণটা দেখো স্বাদ অনুযায়ী, লবণ কিন্তু যার যার স্বাদ অনুযায়ী খেতে হবে। এখন আমি এগুলা হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিব। তো বন্ধুরা, মাখানো তরকারি যে পছন্দ করো তার কাছেই ভালো লাগবে, আবার যে পছন্দ করো না তার কাছেও ভালো লাগবে। তো দেখো, আমি এইভাবে শুধু পেঁয়াজ এবং কাঁচামরিচ আর মশলার উপকরণে ডিমের রেসিপিটা আমি করে দেখাবো। তো আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো, আমি খুবই ভালো করে চটকিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার সয়াবিন তেলটা ব্যবহার করব। দেখো, তেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম। যে কোনো মাখানো তরকারি হাত দিয়ে চটকাতে চটকাতে অর্ধেক রান্নাটাই করে নিতে হবে, চটকানোর ভিতরেই অর্ধেক রান্নাটা হয়ে যাবে। তো এদিকে দেখো, ডিম কিন্তু আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি, ভেজে নিই নাই। ডিম দিয়ে দেখো হাত দিয়ে একটু ভালো করে মশলাটা এবং পেঁয়াজটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। জাস্ট হাত ধুয়ে পানি দিয়ে দিব। দেখো, শুধু হাতটা ভিজিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করব না, ভাজা জিরার পাউডারটাই নামানোর আগে আবার ব্যবহার করব। তো এখন আমি ইন্ডাকশনের উপর বসিয়ে রান্নাটা করে নিচ্ছি। এদিকে দেখো, ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম। দেখো, ভাজা জিরা পাউডার দিয়ে মিশিয়ে দিচ্ছি।